আল্লাহর কোরআন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আগামী দিনের শতাব্দী আল্লাহর কোরআন দিয়েই চলবে। এটাই রাইট, এটাই বাস্তব, এটাই সত্য কথা। ইসলাম ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তুমি সলিমুদ্দি, তুমি করিমুদ্দি, তুমি নালটু কালটু বল্টু শালটু, তুমি থাকবা না, এটাই বড় মহাসত্য কথা। ওনার বাংলা জাহালাইয়া গেল শেখের বেটি হাসিনা। ও ভাই রে ভাগাই, হাসিনা সরকার আসিয়া এই দেশটা করে গেল দেউলিয়া। এই বেদনায় কুলজা ফাইটা যায়। আওয়ামী লীগের সরকার নাম্বার 1 স্বৈরাচার, ঠিক না? আওয়ামী লীগের সরকার নাম্বার 1 স্বৈরাচার। পদ্মা সেতুর দুর্নীতি তার অজানা। এই সোনার বাংলা জাহালাইয়া গেল শেখের বেটি হাসিনা, ঠিক কিনা? দেশের আলেম ওলামাদের শেষ করে দিয়েছে। 2006 সালের 28 অক্টোবরে ঢাকার রাজধানীতে দাঁড়িয়ে বলছিল, যার হাতে যা আছে অস্ত্রপাতি সব নিয়ে বেরিয়ে পড়ো। আর তার সন্ত্রাসী বাহিনীরা হাতের মধ্যে লগি বইটা, অস্ত্রে শস্ত্রে, রেবেলবার, স্টোনগান, এলএমজি, আদমজি, যার কাছে যেটা ছিল তাই নিয়ে বেরিয়ে পড়ল। পুরো বাংলাদেশে ত্রাস করেছে। কথা বলে না কেন? আর এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা যেখানে দাঁড়ে পাইছে সেখানে পিটাইয়া মেরে ফেলে সেই লাশের উপরে নৃত্য করেছে। করে নাই? ভুলে গেছেন? আমার জাতি, হে আমার জাতির ভাইয়েরা, ভুললে তো হবে না। এগুলো তো খুব তাড়াতাড়ি হয়ে গেল। 1971-এ ওই সেই 71-এর যুদ্ধে কে কোন জায়গায় তেলা পোকা মারছে, কে কোন জায়গায় বাপক মারছে, ভাইক মারছে, সেই বিচার যদি বাংলাদেশে 52 বছর 53 বছর পরে আপনি ট্রাইব্যুনাল গঠন করে বাপ ভাইয়ের কথা বলতে গিয়ে নাকের পানি চোখের পানি একাকার করে দেন, দিয়ে বলেন আরে আমার ভাইক বাবাক মারি ফেলাইছে রে, এই কথা বলে যদি আপনি দেশের নিরীহ আলেম সমাজ ও বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে ধরে ধরে আপনি যদি ট্রাইব্যুনালের মাধ্যমে আমৃত কারাদণ্ড অথবা ফাঁসি দিয়ে হত্যা করতে পারেন, বাংলাদেশে যদি 100 বছর পরেও যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আর 100 বছর পরে যদি পৃথিবীর আপনি যে কোনো দেশে থাকেন না কেন, আপনাকে নিয়ে আসা হবে আর 18 কোটি মানুষের রাজধানী বাংলাদেশের ভূখণ্ডে আপনাকে ফাঁসির দড়িতে ঝুলান্টি করে মারা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
سيدنا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। করতে পারেন? পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় রাষ্ট্র গড়াও। পারবেন করতে? কারা কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর। মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় সমাজ গড়াও। এ রাসূলুল্লাহর নেতা মেনে হে রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুই জাহানে। তোমার জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দু জাহানে। ঠিক কিনা? মুসলমান সবাই এক হয়ে যাও, কোরআনের নীতিমালায় রাষ্ট্র গড়াও। রাসূলুল্লাহর নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে কয় জাহানে। যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর। ছিল কি ছিল না? এ যারা কথা বলেন এদের সমস্যা আছে। যেমন নেতা ছিল আবু বকর, তেমন নেতা ছিল হযরত ওমর। উটের পিঠে চড়ে তিনি হে, উটের পিঠে চড়ে তিনি শাসন চালায় সবখানে, জীবন সুন্দর সুখী হবে হে তোমার, সুখী হবে দুই জাহানে। কয় জাহানে? আরো জোর বলা লাগবে, কয় জাহানে? মাইকের যত সাউন্ড আছে সব দাও তো, সব দাও। ফাইটে ফুটে ব্লাডি ফাটি ইন্ডিয়া চলে যাবে। কি বলেন? ইন্ডিয়া পাশাপাশি না? দিয়ে দেন, সব দিয়ে দেন, মামুও শুনুক, সবগুলা দাও। আর গলা যেন নাটায় নেই। আমি 2 থেকে 2.5 অথবা 3 ঘন্টা বক্তব্য দিতে পারি, কারণ এই অঞ্চলে আমাকে 2-3টা নয় 5-6টা মাহফিলে আমাকে এই জালেমের বাচ্চাগুলো আসতে দেয় না। ছেলেগুলো পোস্টার করেছে, হ্যান্ডবিল করেছে, মাইকিং লাইটিং মাইকিং সব হয়েছে, কিন্তু শয়তানের বাচ্চাগুলো আমাকে ঢুকতে দেয় নাই। এদের ব্যবস্থা আজকে করে তারপরে যাব। আপনারা কি বলেন? আমার সঙ্গে ঐক্যমত আপনারা আছেন? কারা কারা আছেন দুহাত তুলে দেখা। তাকবীর নাই? তাকবীর যে মুসলমানের সবচেয়ে অস্ত্র সেটা ভুলে গেছেন। এটা তাকবীর দিয়ে দেখান তো দেখি একজন। না না না, এটা থাক, শুধু এইটা ঠিক করেন। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। তাহলে দুজাহানের কথা এই সঙ্গীতের মধ্যে বলা হলো, সেটা কোন কোন জাহান? কথা বলে না। কোন কোন জাহান? এহকালো
পরকাল। কথা বলেন এহকালও। আপনারা বোবা কারা কারা যারা কথা বলতে পারেন না, মানে শেখেন নাই এখনো, তারা একটু হাত তোলেন তো। বোবা কেউ আছেন এখানে? তো সবাই কথা বলতে পারেন, আমি যে জিজ্ঞাসা করি সেটা কি আমাদের বুঝতে আপনাদের সমস্যা হয়? কথা বলেন, আর বুঝতে সমস্যা হয় না? এটা বলবেন, আমি কথা বলবো, উত্তর আপনাদের দিতে হবে। দুটি জাহানের কথা বলা হলো, একটা হলো ইহকাল আর একটা পরকাল। এই দুনিয়া ও আখিরাত, ইহকাল ও পরকালে যদি শান্তি পেতে হয়, নিরাপত্তাহীনতায় যদি না ভুগতে হয়, চোর আর জালেমবাজ দুর্নীতিবাজদের হাত থেকে যদি সমাজকে বাঁচাতে হয়, কোরআনের আর কোনো বিকল্প পথ নাই। আরো জোরে বলেন। আজকে একটু আগে দেখলাম বাংলাদেশের একজন নেতা বলতেছে আমরা নাকি কোরআনের ভাওতাবাজি করি। শয়তানের বাচ্চাকে জুতা দিয়ে দাঁত লেবেল করে দিলেও রাগ ঠান্ডা হয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআন কি ভাওতাবাজির জিনিস? হ্যাঁ, আরো জোরে বলেন। কোরআন কি ভাওতাবাজির জিনিস? যারা কোরআনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবে এদেরকে জুতা দিয়ে লেবেল করা লাগবে। রাজি আছেন? কারা কারা আমার সাথে একমত? দেখি আরেকবার। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আলোচনার শুরুতে আপনাদেরকে বলছি, আইন চলবে একজনার, তিনি কে? আর নেতৃত্ব চলবে মুহাম্মাদের। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া কাউকে আমরা নেতা মানি না। কথা বলেন ঠিক কিনা? আইনদাতা ও বিধানদাতা হবেন মহান আল্লাহ, আর নেতৃত্ব দিবেন বিশ্বনবী, এটাই আমরা জানি। তাছাড়া যারা আমাদেরকে বারবার ধোকা দিয়ে বোকা বানিয়ে আমাদের এই ম্যান্ডেট অর্থাৎ ভোট নোট নিয়ে বারবার গদি ও আসন চেয়ার দখল করে বাংলাদেশের মসনদে এসে ইসলামের কাপন পরায়া দাপন করতে চায়, ওদের এবার কবর দেওয়ার পালা। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? অতএব আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আছেন তো? ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই বিশাল হেলালপুর মুসারিদগাহ এলাকাবাসী কর্তৃক আয়োজিত এ বিশাল তাফসীর, দুদিন ব্যাপী তাফসীরের মাঠ নিবেদিত আজকের বিশাল তাফসীরের ময়দানের দুদিনের শেষ প্রান্তে অর্থাৎ সমাপনী রাত। আজকের রাতের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হাজরাত, দূর দারাজ থেকে আল্লাহর কোরআন শোনার জন্যে চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কচিয়ার কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা এবং বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আমি আর একটাবার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের শুকরগুজার হতে যাচ্ছি, অর্থাৎ প্রশংসা স্বীকার করতে যাচ্ছি, মানে গুণকীর্তন করতে যাচ্ছি যে মহান আল্লাহ বাংলাদেশের সবচেয়ে একটা বড় জালেম হাসিনা থেকে আমাদেরকে বাঁচাইছে। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এটার মতো দ্বিতীয় জালেম বাংলাদেশে আর নাই। এত বেশি মানুষ হত্যা করছে, হিসাব করে শেষ করা যায় না, ঠিক কিনা? এজন্য মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি, আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক নবীজির প্রতি। তামাম পৃথিবীর সকল বিজ্ঞানী ও সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, নেতা আর নেত্রীদের আদর্শ আর সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, বিশ্বনবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। সেই রসুলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করছি, আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আর কোনো ভূমিকা নয়, সরাসরি এখন আলোচনায় যেতে হয়। কি বলেন? আল্লাহ পাক যেন আমাকে কিছু কথা বলার মতো তৌফিক দান করেন
বক্তা ও শ্রোতা উভয়ের জীবনে যাতে এ কথাগুলো কাজে লাগে সে কথাই আল্লাহ বের করে দিক, জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা, চলুন আমরা চলে যাই সূরা বাকারার ভিতরে। সূরা বাকারার 208 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাউন্ড কমেছে কেন? ধীরে ধীরে এই কাছে গিয়া যাতে বলতে না হয়, আমার এই দিক থেকে বলতে হইবে। কাছে দিয়ে তো বললে তো রোবটের মতো মুখে কোয়া লাগবে, এদিকে যাইতে পারবো না, এদিকে যাইতে পারবো না। এটা কি লিপ টাচ নাকি? তাহলে ঠিক আছে, লিপ টাচ দেওয়া যাবে না। একটু দূর থেকে কথা বললে দীর্ঘক্ষণ বলতে পারবো, আর মুখ লাগায় কথা বললে 10 মিনিটে গলা শুকিয়ে যাবে, ঠিক না? অতএব এটা ঠিক করে দাও, তাড়াতাড়ি ঠিক করো, সময় নষ্ট হয়ে যাচ্ছে। কি বলেন? সম্মানিত ভাইয়েরা, সূরা বাকারা আয়াত নাম্বার 208 মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারার 208 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা এই ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু না। ও বাঘা থানার মানুষেরা, শয়তান আপনাদের বন্ধু হয় না শত্রু হয়? আর যারা কথা বলতেছে না তার আত্মীয় হয়? কথা বলেন না কেন? শয়তান আপনাদের বন্ধু হয় না শত্রু হয়? আল্লাহ পাক বলেন, এরা ঈমানদারগণ, এই ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে যাও, আর কখনো শয়তানের অনুসরণ করবা না, কারণ ওরা তোমাদের শত্রু ছাড়া কখনো বন্ধু হবে না। বাঘা থানার মানুষেরা, আপনারা কি বর্তমান এই ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে গেছেন? কথা পায় না? ঢুকছেন? ইনশাল্লাহ তো বললেন, ভালো কথা। ইনশাল্লাহ মানে কি জানেন? ইনশাল্লাহ মানে হলো সম্ভবত। কথা কয়? ইনশাল্লাহ মানে কি? ইনশাল্লাহ মানে হচ্ছে সম্ভবত ঢুকছি, নাকি সন্দেহে আছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, একটু সামনের দিকে চলেন। মহান আল্লাহ বলেন, এই ইসলামের ভিতর পরিপূর্ণভাবে ঢুকে যাও, কারণ শয়তানের অনুসরণ করো না। পরিপূর্ণ কাকে বলা হয় আপনি জানেন? এই কোরআনে যেমন নামাজের কথা বলা আছে, ঠিক ওইভাবে যাকাতেরও কথা বলা আছে। কথা বলে না? আওয়াজ দিয়ে বলা লাগবে। এই কোরআনে যেমন রোজার কথা আছে, ঠিক ওইভাবে যাকাতেরও কথা বলা আছে। যাকাতের কথা যেমন এই কোরআনে বলা আছে, ঠিক ওইভাবে হজেরও কথা বলা আছে। নামাজ আর যাকাত আর রোজা আর হজের কথা যদি এই কোরআনে বলা থাকে, তাহলে সেই কোরআনে কি ব্যক্তি জীবন, সমাজ জীবন তথা রাষ্ট্র জীবন, ইন্টারন্যাশনাল জীবনটা আপনার কেমন করে চালাতে হবে, সেই কথা কি কোরআনে বলা হয় নাই? বলা হয়েছে কি হয় নাই? যারা কথা বলবেন না, কিন্তু বোবা শয়তান। আমি জিজ্ঞাসা করি, এরা কথা বলে না।
আমি যে কোরআনের আয়াতের ব্যাখ্যায় জিজ্ঞাসা করি, যারা কথা বলে না তারা কিন্তু বেকায়দা টাইপের লোক। কেন আপনাদের অসুবিধা হয়? কোরআনের প্রত্যেকটি কথায় সমর্থন দিতে হয় এবং সাক্ষ্য প্রদান করা মুমিনের কর্তব্য। সেটা কি আপনাদের জানা নাই? তাহলে জানা যদি থাকে তাহলে আপনাদের জিজ্ঞাসা করি, বলেন না কেন? নাকি রাগ হয়ে বসে আছেন যে হুজুরের গুষ্টি মারি, এতটুকু আবার হুজুর কথা বলে এত বড় বড়, হয় নাকি? এমনটা মনে করতেছেন? এটা কইরেন না। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনে যেমন কয়েকটা আমলের কথা বলা আছে, ঠিক তেমনই কি জীবন চলার কথা বলা হয় নাই? এখনো আবারও বলে না, বলা কি হয় নাই? এই কোরআনে কি ব্যক্তি জীবন, সমাজ জীবন তথা রাষ্ট্র জীবন অর্থাৎ দেশটা কিভাবে চালাতে হবে, এই কথা কি কোরআনে আসে না? আসছে। তা কোরআন দিয়া কি দেশটা চলতেছে? কথা বলে না। এখন বর্তমান কি দেশে আল্লাহর কোরআন চলে? আপনি শুধু নামাজের কথাটা, যাকাতের কথা আর হজের কথা, রোজার কথা, আপনার সুবিধা মতো কয়েকটা আমল আপনি বেছে নিলেন কোরআন থেকে, আর বাকি জীবন চালাতে হবে, রাষ্ট্র চলতে হবে, ন্যাশনাল জীবনে কেমন করে ফিরতে হবে, এই কথাগুলো কোরআন থেকে না নিয়া লেলিন, কালমার্স, মাও সেতুক নামের এই ইহুদির বাচ্চাদের কথা অনুযায়ী চলবেন আর নামাজও পড়বেন। কিছু আইন মানবেন আল্লাহর, আর কিছু আইন আপনি মেনে চলবেন শয়তানের। এইভাবে যদি মরে যান, ইমানদারের মৃত্যু হবে না, মৃত্যু হবে মুশরিকের। তা আপনারা মুশরিক হয়ে মরতে চান না ইমানদার হতে চান? ইমানদার কারা কারা দেখে লিল্লাহে তাকবীর। এবার দেখেন তো কে হাত তোলে নাই, ওইটাই বেঈমান। দেখেন তোর ডানে বামে দেখেন কে হাত তোলে নাই, দেখেন। এই অর্ধেক কেন, পুরো তোলেন। মুনাফিকি আকীদা যায় না অন্তর থেকে। হয় পুরাপুরি ইসলামে থাকবো, না হয় বেঈমান হয়ে মরবো, দুইটার একটা। কি বলেন আপনারা? সেটা পরিপূর্ণ হতে হবে। হাত নামান। সম্মানিত ভাইরা, যেই কোরআনে ব্যক্তি জীবন ও সমাজ জীবন, রাষ্ট্র জীবন সকল ক্ষেত্রে আল্লাহ পাক বলে দিয়েছে, সে কোরআন দ্বারা এখন কি আইন চলে? আরো জোরে, জোর হচ্ছে না, একটু শক্তি দিয়া বলেন, একটু আমার মতো করেন তো। এবার জোরে বলেন আল্লাহু আকবার। এই জনপদে কি আইন চলে? আইন কি আল্লাহর চলে? এই মহাবিশ্বটা কার? এই নবমণ্ডল কার? ভূমণ্ডলটা কার? সারা পৃথিবীটা কার? তাহলে আইন চলার কথা ছিল কার, আর এখন চলে কার? 1971 থেকে আমরা দেখে আসতেছি, 2025 সাল পর্যন্ত পা রেখে দিলাম। এই বাংলাদেশটা দুইবার স্বাধীন হলো। একবার 1971 সালে, সেটা আমরা দেখি নাই, কিন্তু 2024 সালে আর একটা স্বাধীন হলো, সেটার যুদ্ধ কিন্তু আমরাই করেছি। কথা বলে না কেন? দুইটা স্বাধীনতা আমরা দেখলাম রে ভাই। এই বাংলাদেশে 1971 থেকে এই পর্যন্ত এই বাংলাদেশে বাপের শাসন দেখলাম, বেটির শাসন দেখলাম, বউয়ের শাসন দেখলাম রে, স্বামীরও শাসন দেখলাম, এরশাদ মামুরও শাসন দেখলাম, বহুত নেতা নেত্রীর শাসন দেখা শেষ। আগামী দিন শুধু কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি আছো? তো হাত তুলে দেখো। আমার প্রিয় ভাইরা, এত নেতা নেত্রী আমরা দেখলাম, আসলো আর গেল। সবাই নিজের নিজের আইন তৈরি করে দেশটা চালাইলো। কথা বলে না কেন? আর মহান আল্লাহ যে আজ থেকে 1500-1600 বছর আগ থেকে এ কোরআনের মধ্যে বর্ণনা করে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ
মা লাকুম মিন ইলাহিন গায়রু। মহান আল্লাহ পাক বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের মানুষেরা। প্রত্যেকটা নবীকে বলতে বলা হলো, যাও দুনিয়ায় গিয়া বলো, হে আমার কওমের মানুষেরা, এ জনপদের মানুষেরা, দেশের মানুষেরা, সমাজের মানুষেরা, বংশের মানুষেরা, গোত্রের মানুষেরা, শুনে নাও, বুদুল্লাহ, আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, আইনদাতা আল্লাহ, আর নেতৃত্বদাতা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলে না কেন? আইনদাতা কে? আরে বাবা একটু আওয়াজ দিয়ে বলেন তো, সবাই শুনতে পাক। আইনদাতা কে? বিধানদাতা কে? আর নেতৃত্ব দুনিয়ায় দিবেন কে? সম্মানিত ভাইয়েরা, সামান্য একটা মশার ভয়ে আপনারা কোন জায়গায় ঢুকান? আপনার বাঁচিয়েছেন না মারা গেছেন? জিজ্ঞাসা করলাম, এখন সামান্য একটা মশার ভয়ে আপনারা কোন জায়গায় লুকান? সেটা লুকার সময় অর্ধেকটা ঢোকেন নাকি পুরাপুরি ঢোকেন? খাবারের সময় যখন টেবিলে বসেন, এই গুডাউনটা পরিপূর্ণভাবে লোড করেন নাকি অর্ধেক খেয়ে আসেন? একেবারে পরিপূর্ণভাবে ঢোকান, লোড করেন। টয়লেটে আর ওয়াশরুমে, বাথরুমে যখন যান, তখন আপনি বা আপনারা অর্ধেক করে আসেন নাকি পরিপূর্ণ করে আসেন? এখন জোরে বলে না কেন কথাটা? ল্যাট্রিনে গেলে সেখানেও পরিপূর্ণ করেন, খাইতে গেলে ওখানেও তো গুডাউন লোড করে আসেন। সামান্য ক্ষুদ্র একটা মশার ভয়ে আপনি যখন লুকাতে যান, তখন তো মশারের ভিতরে অর্ধেক ঢোকেন না, বরং পুরাপুরি ঢুকে যান। সব জায়গায় পরিপূর্ণভাবে মেনে চলেন, শুধু পরিপূর্ণ মানেন না ইসলাম। কিছু সময় আপনি মানুষের হুকুম মানেন, আর কিছু সময় আল্লাহর আইন মানেন। এটা কি পুরাপুরি মানা হইল? আর আল্লাহ যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা পরিপূর্ণভাবে এই ইসলামের ভিতরে ঢুকে যাও, শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের শত্রু ছাড়া বন্ধু হবে না। ঠিক না বে ঠিক? তা আপনি যদি অর্ধেক কোরআন মানেন আর অর্ধেকটা মানুষের পা সাইটে বেড়ান, দুনিয়ায় যদি কিছু আইন আল্লাহর মানেন, বাকি জীবনে যদি দুনিয়ায় কারো বাপের নীতিমালা মানেন, কারো বেটির নীতিমালা বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালান, কারো বউয়ের নীতিমালা মানার জন্য পাগল, কারো স্বামীর নীতিমালা বাস্তবায়নের জন্য ব্যস্ত, আবার কেউ মামুর নীতিমালা বাস্তবায়নের জন্য জীবন দেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে যদি মনে যান, আখেরাতের দিন কিন্তু বেশি ভালো হবে না। কথা বলে না কেন? কপাল যদি ঠিক করতে চান, দুনিয়া ও আখেরাতে যদি লাভবান হতে চান, তাহলে আইনদাতা মানতে হবে আল্লাহকে, আর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। আজ দুনিয়ায় তো বড় বড় নেতা দেখা যায়, বড় বড় লেকচার দেয়, এরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। কথা বলে না কেন? ওরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা, আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামিয়ার বাহানা। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় যে ক্ষয়, স্যান্ডেলের তলা হয় যে ক্ষয়।
সামান্য সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধরক, লাঠি চালায় বেধরক। আলেম ভাইদের দেখলে ওদের, আলেম ওলামা দেখলে ওদের এই মাথায় ওঠে যন্ত্রণা আর বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। সম্মানিত বাঘা থানার মানুষেরা, এ তো কিছুদিন আগে আমরা দেখলাম এই বাংলাদেশের কিছু এমপিকে দেখা গেছে সংসদে দাঁড়ায়া কথা বলার আগে এই কোরআন থেকে ছোটখাটো আয়াত দিয়ে শুরু করে, তারপরে বক্তব্য দেওয়া শুরু করে দেয়। যখন দেশের মানুষ কারো মুখ থেকে কোরআনের আয়াত শুনতে পায়, কারণ এই জাতির মানুষ তো কোরআন প্রেমিক, এই জাতির মানুষ তো ইসলামের কাছে দুর্বল। যখন দেখে কোরআনের আয়াত তেলাওয়াত দেয় তখন পাগলা হয়ে ভালোবাসে। কথা বলে না কেন? অন্তর দিয়া ভালোবাসা ফেলে। এখন আবার দেখা যায় সেই মানুষ উল্টে এসে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। কথা বলে না কেন? আরো জোরে বলা লাগবে। উনি এমন উদাহরণ দিয়েছেন, উনি বলেন মদের দোকানদাররা যেমন মদ খায় না, হুজুররা তেমন ধর্ম ব্যবসায়ী, এরা ধার্মিক না। মানে সবচেয়ে বড় ধার্মিক ওইটা। এরা বড় বড় কথা বলে, এরা সমাজের মানুষদেরকে ধোঁকা দিয়া বোকা বানায়। কথা বলে না কেন? এরাই হচ্ছে গাদ্দার। হা করে তাকাচ্ছে, ঠিক না বে ঠিক? গাদ্দার কি হয় কি না? এগুলো গাদ্দার কি না? ধর্ম ব্যবসায়ী বেটা আমাদেরকে বলো, মুখ সামলিয়ে কথা বলো। বাংলাদেশের কোন আলেম ধর্ম ব্যবসায়ী নই, বরং আমরা ধর্ম প্রচারক। আরো জোরে বলা লাগবে, আমরা ধর্ম প্রচারক। ধর্ম ব্যবসায়ী কাকে বলে তুমি কি জানো? যারা ভোটের আগে আগে রে ভাই মাথার মধ্যে টুপি লাগায়, ভোটের আগে আগে নামাজও আবার ধরে, ভোটের আগে আগে পাঞ্জাবি লাগায়, মানুষের বাড়িতে বাড়িতে যায়, গিয়া বলে বাবা আব্বা দুলা ভাই মোরে ভোটটা দেন। কথা কয় না কেন? আর ভোটের আগে নেতাকে দেখবেন রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইবে দিবে সালাম, হাত দুখানি তুলিয়া, হাত দুখানি তুলিয়া বলবে হেইডা করুম সেইডা করুম, এইবার হেইডা করুম সেইডা করুম, দিবে কত সান্ত্বনা। আসলে সব পেট পূজায় আর এই ভণ্ডামি আর বাহানা। আরো জোরে। আপনাদের বিরুদ্ধে যাচ্ছে না তো বক্তব্য? না পক্ষে আছে? ঠিক আছে না বে লাইনে গেল? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ ইসলাম মেনে নাও, তোমার সব কিছু আমার জন্য হতে হবে, যাহা কিছু করো তাহা আমার জন্য হতে হবে। সম্মানিত ভাইয়েরা, সব কিছু আমার জন্য করতে হবে। এই কথাগুলো মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন। আর মহান আল্লাহ পাক এবার রাজনীতি করা শুরু করলেন। বাংলাদেশের একজন বয়োজ্যেষ্ঠ নেতা তিনি ডাইরেক্ট বলে দিলেন কোরআনে রাজনীতি নাই। আমি মনে করি যারা বলে কোরআনে রাজনীতি নাই, আমি বলি তাদের সঙ্গে কোরআনের সম্পর্ক নাই। মহান আল্লাহ নিজে রাজনীতি করতেছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হাস
হাদিস, মহান আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমার জমিনে এই দুনিয়ায় যদি আমি কখনো ইমানদার বান্দাদেরকে খাজাইনের দায়িত্ব দান করে দেই, ক্ষমতার আসন দান করে দেই, শেয়ারগুলো যদি কখনো আমি ইমানদার ও পরহেজগার মুত্তাকিদেরকে দিয়া দেই, আর ইমানদার মুত্তাকি আর পরহেজগাররা যদি এই শেয়ারের মধ্যে বসে যায়, সর্বপ্রথম সংসদীয় যে প্রথম যে অধিবেশনটা চলবে, সেই অধিবেশনে প্রথম যে বিলটা ইমানদাররা চালু করবে, সেই বিলটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজের বিল। বাংলাদেশে কি নামাজ ভিত্তিক রাষ্ট্র ছিল? এখন আছে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা? আরো জোরে, জোর হলো না? আরে বাবা, ধেড়ে কোন কেউ শুনবে নাকি? এখনো হাসিনা বাংলাদেশে আছে, যে লাঠি নিয়ে পুলিশ এসে দাঁড়িয়ে আছে নাকি? ভয় আছে কারো? কাদের কাদের ভয় নেই দেখি তো, লিল্লাহে তাকবীর। ভয় আছে? হাতগুলো একটু নাড়া দেন তো। ঘুমাইছেন মনে হয়, ভয় নাই? তা কই আওয়াজে বেড়ায় না? 30টা ঘুষি দিলেও যে পেটের ভিতরে আওয়াজ বেড়ায় না। বারবার যদি মুখ দিয়ে বলি যে ঠিক না বেঠিক, কথা বলেন ঠিক না বেঠিক, এগুলো যদি বলি তাহলে ওয়াজ করবো কখন? হ্যাঁ, বারবার যদি জিজ্ঞাসা করি, এ আঙ্গুল দেখালে রিয়াকশন চলে আসবে, কারেন্টের মতো হবে। বক্তাকে শ্রোতা প্রশ্ন করবে, বক্তা উত্তর দেবে, আর শ্রোতাকে আবার বক্তা প্রশ্ন করবে, শ্রোতাকে উত্তর দিতে হবে। এভাবে চলবে যতক্ষণ আজকের আলোচনার ময়দান চলবে, ঠিক ততক্ষণ। রাজি আছেন? এই আলোচনা থামার মতো না। আর আমি এমনও কোনো প্লেয়ার না যেখানে এসে যদি কেউ ভূতিও নামে দেওয়ার ব্যবস্থা আমি একাই নেব। আপনাদেরকে কিছুই করতে হবে না, আমি সেই প্লেয়ার। কথা মনে রাখেন, আলোচনা চলছে, চলবে, চালাতে হবে। আরে যুবকেরা, আমার তো একটাই শুধু যুবক দেখলাম মাঠে, আর বাকি সব বুড়া। বাকিগুলো যেগুলো আছে সব বুড়া, একটাই শুধু যুবক মানুষ দেখলাম 18 বছরের। কিন্তু এনার দাড়ি চুল মুখ সব পাইকা গেছে, মারাত্মক যুবক ইনি। আল্লাহ তাআলা ওনার হায়াতটাকে বাড়িয়ে দিক, জোরে কত আমিন। তাকবীরের মশান দেখলে মুনাফিক আর মুরতাদ কোন দিক দিয়ে যে পালাবে, হাতে জুতা নিয়ে পালার সুযোগ পাবে না। কিন্তু সে তাকবীরে তো হচ্ছে না, তাকবীর দিন এইভাবে মশানে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাতে জ্বালাতে ঘর পোড়া গেছে। অতএব ঘর আর হইবে না সংসদে। কোথায়? আর নেতাদের মাথায়। কোথায়? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো নেতাদের মাথায় জালো। কোরআন আছে যেখানে, কোরআন নেই যার সাথে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরকান আমিন। এইভাবে দিবেন, ঠিক আছে? মনে থাকবে, এভাবে দিবেন। তাহলে রাজনীতি কে করতেছে? আরো জোরে, জোর হলো না? জোরছে বলো। আজকে বাংলাদেশের কিছু দলের গোলামি করতে গিয়া এই চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য ডাইরেক্ট ইসলামের বিরোধিতা করছে, ঠিক কিনা? একজন সাবেক মেয়র আজকে ফেসবুকে তুখার ফেনা উঠাইতেছে মুখে। হ্যাঁ, কোরআনে নাকি কি বললো? হ্যাঁ, না না না, এটা তো নিত্য নতুন, প্রতিবারে একটা করে, প্রতি সপ্তাহে একটা করে অ্যাডভার্টাইজ আইছে ইসলামের বিরুদ্ধে। কথা বলে না কেন? ইসলামের বিপক্ষে প্রতি সপ্তাহে একটা করে আসে। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা তাদেরকে বলবো, আমরা তোমাদেরকে 4 পয়সারও ভয় পাই না, আমরা তোমাদেরকে কখনো পরোয়া করি না। আল্লাহর কোরআন ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আগামী দিনের শতাব্দী আল্লাহর কোরআন দিয়ে চলবে। এটাই রাইট, এটাই বাস্তব, এটাই সত্য কথা।
সম্মানিত ভাইয়েরা, চলুন আমরা এবার কোরআনের রাজনীতিটা দেখে আছি। তার আগে বলছি, কান এখানে এসে ভাই কি যেন বলে গেল কালেকশনের কথা। এই কালেকশন তো আবার আমি করতে পারি না, ব্যাগ ঢুকায় দিয়ে করে নেন, ব্যাগ ঢুকায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা রাস্তে নামাজ কায়েম করে ফেলবে। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। 2 নাম্বার হলো ওয়া আতাউজ যাকাত। মহান আল্লাহ বলেন, ইমানদাররা যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যায় তাহলে রাষ্ট্রের ভিতরে যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকগুলোতে চালু করে দিবে। বাংলাদেশ ব্যাংকে কি যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? আরো জোরে বলে, একটু ধেড়ে বলেন, কেউ শুনবে? আছে। বাংলাদেশ ব্যাংকে আছে, জনতা ব্যাংকে আছে, রূপালী ব্যাংকে আছে, কৃষি ব্যাংকে আছে, সোনালী ব্যাংকে আছে, ডাচ বাংলা ব্যাংকে আছে। আছে এটা কোন জায়গায়? দেশের কোন ব্যাংকের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি নাই। আছে শুধু ইংল্যান্ডের ইহুদির বাচ্চারা তৈরি করছে সুদ। এই সুদ দিয়া প্রত্যেকটা বাংলাদেশের ব্যাংকগুলো ভরে গেছে। নাকি এই সুদ খায়া খায়া মরবেন? কথা বলে না কেন? এটা কি পরিবর্তন করা লাগবে না? আরে বাবা, অনুরোধ করতেছি, কথা বলে, পরিবর্তন করতে হবে না। আজকের আলোচনা যার ভালো লাগবে না বুঝতে হবে ওটা মুনাফিক, আর যেটা উঠে পালাবে ওটা ডাবল মুনাফিক। ঠিক না বেঠে? ওটা যাবে। আজকে তোমার জীবনের শ্রেষ্ঠ আলোচনা তোমাদের সামনে বলা হবে, সেটা যত টাইম লাগুক বলতেই থাকবো। এখন তো আর সেই যুগ নাই যে কেউ এসে স্লিপ দিয়ে কবে হুজুর তাড়াতাড়ি শেষ করো, নাহলে কিন্তু পুলিশ আসি বেড়া দিবে। এরকম কেউ আছে? কেউ আছে কি? আজকে দেখার ইচ্ছা হয় কে আছো যে কোরআনের মাহফিল বন্ধ করতে পারো। তোমাদের লাগবে না, আমি একাই ওর জিহ্বা টেনে ছেড়ে দিব, এক বেটাও বাঁচতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা রাষ্ট্রের ভিতরে নামাজ চালু করে দিবে, রাষ্ট্রে আইন তৈরি করবে। এক ওয়াক্ত নামাজ যদি কোনো মুসলমান বাদ দিয়ে দেয়, দেশে আইন তৈরি হবে এক ওয়াক্ত নামাজ বাতিল করে দেওয়ার অপরাধে তাকে 72 ঘন্টা দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়া তার জন্য শাস্তির বিধান করা হবে। আমার প্রিয় ভাইয়েরা, এক ওয়াক্ত নামাজ পড়বেন নাকি 72 ঘন্টা নফল নামাজ পড়বেন? 10 মিনিটে আপনি ফরজ নামাজ পড়া ভালো নাকি 72 ঘন্টায় নফল নামাজ দাঁড়াইয়া পড়বেন ভালো? কথা কয় না এখন? হা করে এখন দেখতেছে। আপনার কি বোকা নাকি? আপনার কি বোকা? সাধারণ মানুষ কিচ্ছু বোঝেন না, মানে দুধু খান, ফিডারে করে দুধু খান, ভাবে তো বোঝা যায় কথা। সম্মানিত ভাইয়েরা, দেশে আইন তৈরি করা হবে, নামাজ বাধ্যতামূলক। তুমি না মুসলমান, তোমার নামাজ না পড়লে তো তোমার ঈমান নষ্ট হবে, তুমি দিন থেকে বেরিয়ে যাবে। তাহলে এ দেশ হচ্ছে মুসলমানের দেশ, 95% মুসলমান এই জনপদে থাকে, অর্থাৎ এই দেশে কোরআনের আইন চালু করা দরকার। এখানে কোরআন দিয়া শাসন হবে, বিভিন্ন ধর্মীয় লোকেরা তাদের ধর্মেরও স্বাধীনতা পাবে। কথা বলে না কেন? তাদের ধর্মের স্বাধীনতা পাবে। আর ভাই, আমি যে ভার্সিটিতে পড়াশোনা করেছি, সেই ভার্সিটির ভিতরে মসজিদ আছে, সেই ভার্সিটির ভিতরে মন্দির আছে, ওই ভার্সিটিতে আবার প্যাগোডা আছে, ওইখানে আবার হিন্দু খ্রিস্টানদের ধর্মীয় উপাসনায় বানানো আছে। যদি একটা ভার্সিটির ভিতরে এত কিছু থাকে, তাহলে রাষ্ট্র যখন ইসলাম দিয়ে পরিচালিত হবে, সেই রাষ্ট্রের ভিতর সকল ধর্মীয় মানুষের সুবিধা পাবে। আইন তৈরি হবে, নামাজ না পড়লে কি হবে? কথা কয় না? কি হবে? সেই 72 ঘন্টা কয় দিনে হয়? আরো জোরে। 3 দিন ধরে দাঁড়ায় নামাজ পড়া ভালো নাকি 10 মিনিটে ফরজ নামাজটা পড়া ভালো? আরো জোরে। আইন তৈরি করা হবে নামাজ পড়। আমার প্রিয় ভাইয়েরা, ইমানদাররা যদি ক্ষমতায় চলে যায়
এই আইন যদি দুনিয়ায় বাস্তবায়ন হয়ে যায়, তাহলে মসজিদের আজান হয়ে যাওয়া মাত্রই মসজিদে উজু ছাড়াই মানুষ লোড হয়ে যাবে। মানে ঠেলার নাম বাবাজি, কথা বলে না কেন? কেন ফখরুদ্দিনের আমল কি দেখেন নাই? এইটা খাস জমি, এটা সরকারি ভূমি, 1 টাকার সরকারি ভূমি, ঘর সরা, বাসা সরায় ফেল, 24 ঘন্টা টাইম দেওয়া হলো। যদি তোমার জায়গাটা থেকে মুক্ত করে না দাও, ফাঁকা করে না দাও, তাহলে ডোজার দিয়া সমান করে দেব। যেমন সরকারি আইন আর আপনার আমার আইন এক জিনিস না। আমার প্রিয় ভাইরা, কিছু অথর্ব মৌলবি ওয়াজ করে বাংলাদেশে, ওরা বলে নিজে নিজেও আগে পড়ো, নিজে নিজে সমাজ করে বেটা, তুমি জানো না রাষ্ট্রীয় আইন যদি তৈরি হয়ে যায়, ও বাঘার মানুষেরা, এই এলাকার ছেলেরা 2, 4, 5 জন মিলে যদি তাস, ফেন্সিডিল, হিরোইন, মদ, ইয়াবা যদি খায়, কোনো জঙ্গলের ভিতরে পড়ে তাস খেলে, সেখানে আপনি, আমি, উনি, তিনি গিয়া যদি বলি এই বেটা এগুলো খেলতে পারবে না, ও ডাইরেক্ট বলবে তোর বাপের টাকা দিয়ে এগুলো করি নাকি, কথা বলে না কেন? আর যদি ওর কানের মধ্যে আওয়াজ যায়, বাঘা থানার পুলিশের ভ্যান গাড়িটা এই এলাকায় কিন্তু ঢুকছে, মুসার ঈদগাহ মাঠের দিকে রওনা করছে, তাহলে কি ওরা এই জায়গায় থাকবে? কেন থাকবে না? ওরা জানে ধরতে পারলে পাছা লাল করবে, কথা বলে না কেন? ওরা ধরতে পারলে ব্যাপার খারাপ আছে, এই জন্য তারা পলাবে। ইসলামের আইন রাষ্ট্রীয়ভাবে করা দরকার। আল্লাহ নিজে বলেছে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করো আমার কোরআনকে, রাষ্ট্রে নামাজ চালু করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, যাকাত চালু করে দাও। দেশের ধনাঢ্যবান ব্যক্তি, ক্ষুধা, দরিদ্র, অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিত্তবানেরা যারা টাকা যাদের আছে, তারা যাকাতের টাকাতে একটা ফান্ডের মধ্যে রেখে দিবে, যাদের প্রয়োজন তাদের না চাওয়ার আগে ঘরে ঘরে পৌঁছে যাবে। এটাই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার একটা সবচেয়ে বড় পাওয়া, কথা বলে না কেন? আর এখন যে যতই বড় কথা কোক, আমি যদি হইতে পারি দেশের উন্নয়ন করব, কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাট, গার্মেন্টস সেক্টর, এরপরে উড়ান্ত সেতু, নিচের সেতু, কব্বরের সেতু যত আছে সব করে দেব। আমি তোমাদের লেফটিন থেকে পায়খানা পর্যন্ত পুকুর সুদ্ধা পাকা করে দেব। আল্লাহর কসম, বেটা মিথ্যা কথা বলছে, ওর কথার কোনো সত্যতা নাই। কেন আমরা তো দেখেই আসলাম 52-53 বছর এত বড় বড় নেতারা আসলো, কি কোথায় কি হলো, শুধু আমাদের জান ও জীবন গেল, কথা বলে না কেন? আবার দেখা গেছে এই বেটারা বড় বড় কথা বলে, দেশের টাকা লুটপাট করে দেশে রাখার মতো ব্যাংক নাই, সেজন্য সুইস ব্যাংকে নিয়ে গিয়ে পাহাড় পরিমাণ জমায়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয় কি হয় এখানে? দেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে নিয়ে গেলে সুবহানাল্লাহ হয়। কি হবে এখানে? এমন নেতা বানান, ও বেটা চোর, নিজেও চোর, ওর নেতা কর্মীদেরকেও চোর বানানোর প্রশিক্ষণ দেয়। 5 কেজি চাল দিবি, 1 কেজি কম দিবি, সুবহানাল্লাহ। গভর্নমেন্ট থেকে খাদ্য খাবার রেশন মেশন পাঠিয়েছে, দিয়ে দাও। রাস্তা, কালভার্ট, ব্রিজের কাজ হবে, 100 টন রড দেওয়া হয়েছে, মেনে দাও 1 টন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা চলমুখী দিয়ে যদি ধরা পড়ে, বলে আমরা চলমুখী দিই। বেড়া চোর, চুরিগিরি করার জন্য তোর নেতা বানাইছি, এদেশের টাকা সম্পদ লুটপাট করে খাওয়ার জন্য তোরে চেয়ারে বসাইছি। আমরা কি কোনো নেতার কাছে পেটের চাউলের ভাত চাই নাকি? কেউ কি বাসায় এসে আমাদের খাওয়ায়া গেছে? না। আর ওদের গোলামি হবে না, ওদের দালালি আর চলবে না। দালালি চলবে একজন, আর গোলামি চলবে একজন। আর বলেন তো তেনার নাম কি? আরো জোরে বলেন কি? আমার প্রিয় ভাইরা, ওই আল্লাহর বিধান কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা করা লাগবে। এই দুনিয়ায় নামাজ চালু করতে হবে। 2 নাম্বার যাকাত চালু করা লাগবে। 3 নাম্বার হলো ওয়া আমারু বিল মা'রুফ। আরো জোরে বলেন ওয়া নাহাউ আন
আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। 3 নাম্বার হলো ইমানদাররা রাষ্ট্র ক্ষমতায় গেলে ওরা ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে, আল্লাহু আকবার। আর খারাপ কাজের জন্য অবশ্যই বাধা দিবে। দিনের কাজ, ওয়াজ মাহফিল, এগুলোর জন্য তারা হাত বাড়ায় দেবে। ব্যান্ডের গান আর মদের বার, যাত্রা আর ব্যান্ডের গানে নর্তকে নিয়ে ফাইটা যায় বলে গান হবে, অশ্লীলতা ছড়াবে, মদ খায়া টাল মাতাল হয়ে ঘোরাঘুরি করবে। এই সমাজ ব্যবস্থা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হচ্ছে আমার নীতিমালা। যদি দেখো এই 4টা কর্মসূচি দুনিয়ায় না থাকে, তাহলে বুঝতে হবে ইমানদাররা পৃথিবীর কোনোদিনও ক্ষমতায় আসে নাই। আমার প্রিয় ভাইরা, তারা যে এসেছে গেল, যারা এই 52-53 বছর বাংলাদেশে, এদের যদি আপনি টার্গেট করেন, দেখেন যত নেতা নেত্রী হয়েছে এরা সবাই হিন্দু ছিল না মুসলমান ছিল? কথা বলে না। এই লোকগুলো দাঁড়াচ্ছে কেন? এইদিকে দেখান, যান কই আপনি? হ্যাঁ, যাওয়া যাবে না। যে দাঁড়াবে তার একটা ধরে বসা দিবেন। 1 নাম্বার গেলে আমারে আঙ্গুল দেখাইতে হবে, আমি ছুটি দেব। 1 নাম্বারে কেউ যদি যাইতে চায় বলবে আমি ছুটি দেব। আর যদি হুট করে উঠে যায় তখন আমার মন ভেঙে যায় যে না জানি তার বিরুদ্ধে মনে হয় চলে গেল আলোচনা, ঠিক না? এটা যেন না হয় একটা লোকের উঠা যাবে না। আলোচনা কেবল শুরু করছি, এখনো তো ঢুকেই নাই ভেতরে, কেবল শুরু, এতেই শুরু হয়ে গেল নড়ানড়ি, কুতাকুতি, অত্যাচার। হ্যাঁ, চলবে না। আলোচনা চলবে 1টা পর্যন্ত। থাকতে পারবেন? কারা কারা পারবেন দেখে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। সম্মানিত ভাইয়েরা, উঠাউঠি করা যাবে না। তাহলে চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 4টা কাজ যদি দেখো দুনিয়ায় চালু নাই, তাহলে বুঝতে হবে ইমানদাররাই ক্ষমতায় ছিল না। আরো জোরে, আপনারা ইমানদার না বেঈমান? আরো জোরে। আরে বাবা, জোর হইতেছে না। সামনে নির্বাচন আইতেছে, শক্তি বাড়ান। কি আপনারা ইমানদার না বেঈমান? তাহলে ইমানদার যদি আপনি বা আপনারা হন, তাহলে এই 4টা কাজ কার জন্য? আরো জোরে বলে না কেন? এই 4টা কাজ কার জন্য? এই কাজ তো আপনারা আমার জন্য। এই কাজ তো বেঈমানের জন্য না। এই কাজ তো মুরতাদের জন্য, মুনাফিকের জন্য না। এই কাজ তো ওদের জন্য না। এই কাজ হচ্ছে মুত্তাকি পরহেজগার মানুষের জন্য। আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ পাক সূরা নমলের ভিতরে বলে দিয়েছেন, যদি দেখো এই 4টা কাজ দুনিয়ায় চালু না থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে জালেমরা ক্ষমতায় আছে। জালেম যদি ক্ষমতায় থাকে তাহলে কি হবে? ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি দেখো ইমানদাররা নাই, তাহলে বুঝতে হবে জালেমরা ছিল বা আছে, ঠিক কি না? জালেমরা কি করবে? ইজ্জাতা আহলিহা আযিল্লা। দুনিয়ার চেয়ারের মধ্যে যদি জালেমরা বসে যায়, জালেমরা যদি চেয়ার দখল করে নেয় রে, তারা একটা কাজ জীবন দিয়া হলেও কায়েম করে ফেলবে। সেই কাজটা হলো ইজ্জাতা আহলিহা আযিল্লা। ইজ্জতওয়ালা মানুষ, সমভ্রান্ত বংশের মানুষ, যাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান শ্রদ্ধা দান করেছেন, ওই মানুষগুলোকে ওরা ধরবে, চিরুনি অভিযান দিবে, দেওয়ার পরে ধরার পর ওদের সম্মান হানি করে ছেড়ে দিবে। 16টা বছর যিনি থাকলেন, ইনি তো প্রতি বছর হজ করে আইছে, তোর এখন সুবহানাল্লাহ। আর ইনি তো সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে, তোর এখন মারহাবা। ফজরের নামাজের পরে তো কোরআন শরীফ খতম করে ফেলায়, সূরা ইয়াসিন পড়ে, রহমান পড়ে, ওয়াকিয়া পড়ে।
মুলুক পড়ে, পড়তে পড়তে মুখের ফেনা উঠি ফেলায়, সারা রাত দিন 24 ঘন্টা ইবাদত করে, আবার দিনের মেলা আলেম ও মুসলমানদের মারে। কথা বলে না কেন? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। তোরা ভয় দেখিয়ে করছ শাসন, জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরব টিপে, করব তাদের লয়। মোরা ফাঁসি পরে আনবো হাসি, মৃত্যু জয়ের ফল, ওরে মোদের হস্তি দিয়েই জ্বলবে, ওদের বজ্র নয়। ঠিক না বেঠে? এই মৌলভী মুন্সির বিরুদ্ধে লেগে হাসিনা কি মজা পাইছে, আর নিজে টের পাইছে। আজ বাংলাদেশে আবার যারা শুরু করছেন আমাদেরকে মৌলবাদী আর ধর্ম ব্যবসায়ী বলে শুরু করছেন, একটু অপেক্ষা করেন, আপনাদেরও ডান্ডা মেরে ঠান্ডা করা হবে। একটু অপেক্ষা করেন, দেখেন কি হইতে যাচ্ছে। কারণ কোরআন ও ইসলামের বিরোধিতা করে বাংলাদেশে কেউ সফল হতে পারে না। তসলিমা বিরোধিতা করেছে, কোথায় তাকে যেতে হয়েছে? ভারতে পালায়া তার সারাটা জীবন কাটাইতে হলো। আরো বহুত আছে। তোফাজ্জল নামের আর এক নাস্তিকের বাচ্চা কোরআন ও ইসলামের বিরোধিতা করেছে, এখন লন্ডনে পালিয়ে গিয়ে আছে। এরকম বহুত শয়তানকে আমরা চিনি, বহুতকে চিনি, এদের নামও জানি। এগুলো যদি বলতে চাই সারা রাত শেষ হয়ে যাবে, কিন্তু বক্তব্য শেষ হবে না। চলবে আর চলবে তো চলবে, একটু কথা করবেন না তো চলবে, চলবে। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, আপনি লক্ষ্য করেন আল্লাহর কোরআন কি বলে। আজ থেকে 1500-1600 বছর আগে বলে গেল, ইজ্জাতা আহলিহা আদিল্লা, ইজ্জতালা মানুষগুলোর সম্মান নষ্ট করবে, সমভ্রান্ত বংশের মানুষগুলোর ইজ্জত সম্মান নষ্ট করে ছেড়ে দিবে। আহারে, পিরোজপুরের সন্তান শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রাহেমাহুল্লাহ, এই মানুষটার অপরাধটা কি ছিল? কথা বলে না? বোবা লাগলেন নাকি এখন? সত্য জানার পরে গোপন করতেছেন। সত্য জানার পরে গোপন করবে যারা, বোবা শয়তান হয়ে কবরে যাবে তারা। এটা কি হতে চান? আমার প্রিয় ভাইয়েরা, এই লোকটার দলমত নির্বিশেষে সবাই কোরআনের জন্য ভালোবাসত। সেই লোকটাকে ধরে আপনারা বিনা কারণে অকারণে জেলটার ভিতরে 13টা বছর আপনারা আটকায় রাখলেন। কারণ এই লোক যেই দিন বাংলাদেশে কোরআন বলা শুরু করে দিয়েছে, 40-50টা বছর কোরআন মানুষকে শোনালো, তখন কোনো অপরাধী হলো না। তখন উনি দেলাওয়ার হোসাইন সাহেব, উনি মিয়া, উনি খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। যেদিন উনি বললেন এই কোরআন দ্বারা ব্যক্তি জীবন, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে তোমাদের চলতে হবে, ওই দিন উনি হয়ে গেলেন বড় অপরাধী। 13 বছর জেল খাটালেন। জেলের ভিতর থেকে বের করে আনলেন সকালবেলা। আমরা দেখতে পেলাম হাসতে হাসতে হুইল চেয়ার থেকে নামলো। নামার পরে সালাম দিল। আহারে, শেষ দেখা হবে এটা জানা ছিল না। আমার প্রিয় কলিজার টুকরারা, প্রকাশ্য দিবানাকে একজন আলেমকে কিভাবে শেষ করে দিল। বিবেক কি তোমাদের মরে গেছে? বিবেক কি তোমাদের পচে গেল নাকি রে? বাঘা থানার মানুষেরা শোনো, হাসতে হাসতে মেডিকেলের ভিতরে গেলেন। এরপরে বেডে বসানো হলো। সেখানে চতুর্দিকে তাকাচ্ছেন। কিছু সময়ের ব্যবধানে আমার প্রিয় ভাইরা, স্বৈরাচারিণী, মানব হত্যাকারিণী, জুলুম ও জালেমবাজ হাসিনার নেতৃত্বে তার ডাক্তার দিয়া, ইনজেকশনের সিরিজ দিয়া বিষ প্রয়োগ করে হত্যা করেছে। শুধু আল্লামা দেলওয়ার হোসেন সাইদি না, আল্লাহ পাক 1600 বছর আগে বলে গেল, ইজ্জাতা আহলিহা আজিল্লা, ওরা ইজ্জতালা মানুষের ইজ্জত নষ্ট করবে। আল্লামা মামুনুল হক রায় সাহেবাহুল্লাহ
সেই মানুষটার মতো ব্যক্তিকে নারী কেলেঙ্কারি ঘটনার মধ্যে ঘটিয়ে দিয়ে তাকে জেল খাটিয়ে দিল। আমার প্রিয় ভাইরা, আপনাদের ওই কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজার মতো মানুষকে 3টা বছর জেলের ভিতর বিনা কারণে ঢুকিয়ে রাখলো। রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট একটা বক্তাকে ধরে তারা হেনস্থা করলো, লাঞ্ছিত করলো, অপমানিত করলো। আমার প্রিয় ভাইরা, কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারির মতো মানুষটাকে দেশে থাকতে দিল না, দেশ থেকে তাড়িয়ে দিল যারা। আমার প্রিয় ভাইরা, আজ ভারতে গিয়ে পালাইছে তারা। আমার প্রিয় ভাইরা, দেশে যখন আবার ফেরত আসলেন, মানুষের গণজোয়ার বেড়ে গেল, শ্রদ্ধা সম্মান বেড়ে গেল, লাখো লাখো মানুষের সমাগম হলো। এখন আবার আমাদের বন্ধুরা তার বিরোধিতা শুরু করে দিল। আগে তো আওয়ামী লীগ বলতো এই সেই ডক্টর মিজানুর রহমান আজহারি জামাতের প্রোডাক্ট, এখন দেখি আমাদের বন্ধুরা তার বিরুদ্ধে লেগে গেছে। তার মানে আওয়ামী লীগের কথার সঙ্গে যার সুর মিলে যাবে, আওয়ামী লীগের দালাল তারা হবে। আমার প্রিয় ভাইয়েরা, পরিষ্কার কথা বুঝতে হবে, ইসলামের বিরুদ্ধে গেলে ইসলামের সফলতার দিকে যারা হাত বাড়ায় তছনছ তছনছ করার ষড়যন্ত্র করবে, ও নিজেই ধ্বংস হয়ে যাবে। ইসলাম ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তুমি সলিমুদ্দি, তুমি করিমুদ্দি, তুমি নালটু কালটু বল্টু শালটু, তুমি থাকবা না, এটাই বড় মহাসত্য কথা। আমার প্রিয় ভাইয়েরা, চলুন, আল্লাহ পাক বলেন ওরা ইজ্জত দ্বারা মানুষের ইজ্জত নষ্ট করবে। আর যারা বাটপার, যারা গাঞ্জাখোর, যারা ধনসক, তারা বুকের গোতাম খুলে বের হয়। এই বাংলাদেশের একজন টাকলা ছিল, নাম কইতেছি না, ডাইরেক্ট ফোন দিয়ে বলতো নায়িকাদের তোর ধর্ষণ করব। ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ ফাঁস হয়ে গেল। পুরো দেশ ও জাতির মানুষেরা জান্ন তিনি বুকের গোদাম খুলে দিয়ে আরামে ঘুরি বেড়ায়। কথা বলে না কেন? 300 টাকার গায়িকা সারা রাত ধরে 300 টাকা দিলে গাইতো, ফাইটে যায়, বুকটা ফাইটে যায়। উনি এমপি হয়ে সংসদে গেল। কথা বলে না কেন? আর এই দেশের এত ঢুকটা পান্ডা গুন্ডা শয়তানগুলো দেশের ভালো ভালো জায়গায় যায়, আর এই দেশের আলেম ওলামারা জেলের ভিতরে পড়ে পড়ে কান্দে। তার মানে এখান থেকে প্রমাণিত হয়ে গেল ইমানদাররা ক্ষমতায় ছিল না, ছিল শয়তান আর শয়তানের বাচ্চারা। আমার প্রিয় ভাইরা, আজকের এই বাংলা ওয়াজ যারা বুঝবে না, ওর মাথার মধ্যে কোনো ঘেলু নাই। ও তো বলে না কেন? একবার একটা গাছ কুড়ালকে প্রশ্ন করছিল, কুড়াল চেনেন? গাছ কাটে, গাছ চেনেন? কথা কয় না, চেনেন? এইটা কইলে না কইলে আমি বুঝি কেমনে, বলা লাগবে। এই গাছ কুড়ালকে একবার গাছ একটা প্রশ্ন করছিল, কুড়াল ভাই তুমি আমারে কাটো কেন? কুড়াল বলছিল আমি কি তোরে কাটি সাধে, তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে। আমি কুড়াল কি তোর মতো গাছরে কাটতে পারি? আমার তো কোনো শক্তি নাই, কোনো সম্বল নাই, কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। তোমার মতো একটা গাছ, তোমার জাতি ভাই গাছ, ওই আমার পাছার মধ্যে ঢোকা আছে, ওই আমার শক্তি বাড়ায়, ওই আমার ক্ষমতা বাড়িয়েছে। এই জন্যই আমি কুড়াল তোমার মতো গাছরে কাটি। আবার প্রিয় ভাইয়েরা, ভারতের কোনো হিন্দু এসে বাংলাদেশে ইসলামের বিরোধিতা করে, আমেরিকার কোনো খ্রিস্টান এসে করে, মায়ানমারের বৌদ্ধ এসে করে, তাহলে করে টাকারা আরো জোরে, আর জোর হইল না, করে খাড়া এই আমাদের জাতি ভাই যারা। কথা বলে না? বিরোধী গেল নাকি? সমস্যা নাকি? রাস্তায় আটক করবেন নাকি? গাড়ি ভাঙচুর করবেন নাকি? মাহফিলে হামলা করবেন নাকি? করবেনটা কি? কোরআন শোনার পরে পরিবর্তন হওয়া লাগবে। যদি দেখেন আপনি ভুল পথে আছেন, চেঞ্জ করে ফেলবেন, সঠিক পথটা বেছে নিবেন। কোনো বেটা আপনার খাদ্য পেট চালাবে না, চালাবে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, চলুন আমার প্রিয় কলিজার টুকরারা,
বাইরের কেউ ইসলামের বিরোধিতা করে এই দেশে সফল হবে না। আমাদের জাতি ভাইরা আজ প্রকাশ্যে বিরোধিতা করে। আমার প্রিয় কলিজার টুকরারা, নামের শুরুতে আবার লেখে মুহাম্মদ, মাঝখানে বল্টু, শেষে আবার ইসলাম, মানে আমি মোহাম্মদ বল্টু ইসলাম। নামের শুরু দেখলে বোঝা যায় মোহাম্মদের অনুসারী, শেষের লকাব ইসলাম দেখলে বোঝা যায় সে ইসলামের লোক। অথচ খোঁজ নিয়ে দেখেন সে নমরুদের নাতি, নমরুদের নাতির মতো কাজ করে, আছে না নাই? যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই, যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। সোরে শাবল দিয়া শিং কাটিলে সোরকে মারে চকিদার, যারা আজ কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি রাজশাহীর বাঘা থানায় এসে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। আমার মতো খারাপ আর কে আছে? আমি তো এখন ভালো না, আমি একেবারেই খারাপ। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো বিবেককে কাজে লাগায় না, বুদ্ধিকে যারা কাজে লাগায় না, মেধাকে যারা কাজে লাগায় না, ওরা বিবেকহীন মানুষ। ওরা বুদ্ধি কাজে লাগায় না, মেধা শক্তি কাজে লাগায় না, ওরা পোষা মানুষ। ওদের দাম আমার দরবারে নাই। ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয় অবশ্যই বিষয় 100% সিউরিটি যা দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। আমি আমার মুমিন বান্দাদের জানার মালটাকে কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে কে জানমাল কিনে নিয়েছে? জানমাল বিক্রি করলো কারা? আরো জোরে, আরো জোরে, মুখটা মেলাম করি গন্ধ। কে জানমাল বিক্রি করবে? মুমিনরা। আর কিনবেন কে? এখন যিনি কিনবেন আর জেনারায় আমরা বিক্রি করব, কার কথা দ্বারা এই জানমাল চলবে? কার? তাহলে এখন কার কথা মতো চলে? তাহলে কোন ধরনের আপনি ইমানদার হইলেন? আপনি তো নামের ইমানদার রে ভাই, আপনি তো কাজের ইমানদার নন। যারা জানমাল বিক্রি করে দেয় আল্লাহর কাছে, তারা তো আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য কাজ করে যাবে। কথা বলে না কেন? আপনি একটা কাপড় কিনতে গেলে জাস্টু বাই করে দেখেন এটা 1 নম্বর নাকি 2 নম্বর। এটা পাতিল কিনতে গেলে টোকা ঠেব্বা ডাং দিয়া দেখেন এটা ফাটা না ভালো। কথা বলে না কেন? আপনি যদি আজকে এই বাগা থানার এই মুসারমোড় বাজারে মাছ কিনতে যান আগামীকাল সকালবেলা, আপনি কি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কি মাছ কিনবেন? আপনি নেড়ে দেখবেন, টিপে দেখবেন, একটু আঙ্গুল দিয়ে ঠসা দিয়ে দেখবেন এটা তেলতেলা না গ্যালগেলা নাকি শক্ত। যদি এটা তেলতেলা গ্যালগেলা হয়, ওর ভিতর থেকে যদি নাল পানি যদি বেরিয়ে আসে, পচা পানি, এই মাছ কি আপনি টাকা দিয়ে কিনবেন? কেন কিনবেন না? কারণ এটা গন্ধ উঠে গেছে, পচা মাছ। কথা বলে না কেন? এবার ধরেন যেহেতু মাছ আপনি কিনতেই চাচ্ছেন না, সেহেতু এবার মাছের দোকানদার চিন্তা করল এ মানুষ যেহেতু আমার কাছে মাছ কিনবে না, তো ঠিক আছে আমি তারে 2 কেজি পচা মাছ হাদিয়া দিয়ে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, আপনার পা ধরে বলতে ভাইজান তোমার 2 কেজি মাছ পচা মাছ দিয়ে দিলাম, নিয়ে যাও, এমনি দিলাম। আপনি নেবেন কিনা? যদিও কোনো দাম নাই, কোনো মুনাফেক, কোনো বেঈমান মুখে বলে একটা কথা, কাজের সময় করে আর একটা। এটা মুনাফেক, এটা পচা মানুষ। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন এই পচা মানুষদের সম্পর্কে ওয়ামান আ'রাদা
আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকাও ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। মহান আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়। জিকির মানে হলো কোরআন, জিকির মানে হলো মহাসত্য মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআন থেকে সরে যায়, দিন থেকে যারা মুখ ঘোরায় নেয়, যারা মহাসত্য থেকে সরে যায়, দুনিয়া হবে তাদের জন্য সংকীর্ণ জীবন, অর্থাৎ ছোট্ট জীবন, আর আখেরাতের দিন আমি তাদের অন্ধ বানাবো। আমার প্রিয় বাঘাবাসী, বলেন তো অন্ধ আর কানা কারে বলে? আপনারা কি বাঁচিয়েছেন? আপনারা আছেন না চলে গেছেন? আছেন? তা কি ব্যাপার? নাকি মুনাজাত শেষ করে দেবো? না না না, আপনাদের তো আর কোনো শক্তিই নেই দেখতেছি। শেষ করে দেবো? তা কথা বলেন না কেন? চলবে আলোচনা কতক্ষণ? কথা কয় না এখন। হ্যাঁ, একটা পর্যন্ত। আসলে একটা পর্যন্ত কারা থাকবেন দেখি তো? লিল্লাহি তাকবীর। চলবে আলোচনা? চলবে না? আমার যে টাইম দেওয়া হয়েছিল আলোচনার, সে টাইম কিন্তু আমি পাড়ি দিয়ে দিছি, সে টাইম শেষ হয়ে গেছে। এখনো আলোচনার ভিতরে ঢোকা হয় নাই, এই কেবল ঢুকছি, কেবল ঢুকছি। একটু আগে যেগুলো বলছি সব এগুলো শিরোনাম, এগুলো অ্যাডভার্টাইজ চলছিল, অ্যাডভার্টাইজ। এগুলো কি অ্যাডভার্টাইজ চলছিল, এখন বিস্তারিত শুরু হতে যাচ্ছে। আলোচনা চালাবো। কারা কারা দেখি তো? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। তাহলে কথা হচ্ছে, আখেরাতের ময়দানে পোষা এবং বিবেকহীন মানুষগুলোকে আল্লাহ পাক অন্ধ বানাবে। বলেন তো অন্ধ আর কানা কারে বলে? একে হয়? চোখে দেখে না যারা? না না না, অন্ধ কানা এখনো চেনেন না ভাই। ভাই দেখেন, উনি ফের আর এক ফতুয়া দিয়ে দিছে, যারা নামাজ পড়ে না তারা। আমি জিজ্ঞাসা করতেছি যে অন্ধ আর কানা কারে বলে? যে লোকের একটা চোখের ডিস্টার্ব, ওইটাকে কানা বলা হয়, আর যার দুইটা চোখে বন্ধ, ওই লোকে হচ্ছে অন্ধ। শুনছেন? এবারে বলেন তো কানা কারে বলে? যেটা এক বেডারি, ওইটা হচ্ছে কানা, আর যার দুইটা চোখে বন্ধ, ওইটা হচ্ছে অন্ধ। তাহলে আখিরাতের ময়দানে মহান আল্লাহ পাক এই বিবেকহীন মানুষগুলোকে, চিন্তা চেতনা যাদের নাই, তাদের আকল বিবেক দিয়ে যারা ভাবে না ইসলাম ও আল্লাহ রসুলকে নিয়ে, এদেরকে আল্লাহ তাআলা অন্ধ বানাবে। কি বানাবে? অন্ধ। ঠিক, কি বানাবে? অন্ধ বানাবে। অন্ধ হলে কি হবে? দুইটা চোখে কানা, ওই হাসতাইবে, যাই কোন দিক দিয়ে রে বাবা, কই যাই কোন দিক, অন্ধ হয়ে ঘুরবে। অন্ধ মানুষ দেখেন না, লাঠি দিয়ে এরকম এরকম করে যায়। আখেরাতের ময়দানে অন্ধ করা হবে কাকে? কথা কয় না কাকে? বিবেক বুদ্ধি যারা কাজে লাগায় না তাকে। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, এই বিবেকহীন মানুষগুলো হাসরের ময়দানে অন্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, আর খুঁজতে খুঁজতে মহান রবের কাছে গিয়ে দাঁড়াবে। মহান আল্লাহর সামনে গিয়া বলা শুরু করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষু মানছিলাম, আজ এই হাসরের ময়দানে কেন তুমি আমাকে অন্ধ বানালে? মহান আল্লাহ বলবেন, কেন তোরে অন্ধ বানাইছি তুমি জানো? তুমি এই জন্য অন্ধ হয়েছ। ক্বালা কাযালিকা আতাদকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুমি দুনিয়ায় আমার কোরআন দেখার পরেও না দেখার ভান করেছো, জেনেও না জানার ভান করেছো, বুঝেও না বোঝার ভান করেছো, দেখেও না দেখার ভান করেছো। এই জন্য আমি আল্লাহ জানিয়ে তুমি আমার বান্দা, তবে আজ হাসরের ময়দানে আমি তোমারে ভুলে গেলাম। আল্লাহ পাক যদি আপনারে ভুলে যায় আখিরাতের ময়দানে,
এই দুনিয়ায় কোন নেতার বাপের ক্ষমতা আছে তোমারে বাঁচাতে পারে? এই দুনিয়ার কোন পীর সাহেবের বাপের ক্ষমতা আছে আল্লাহর হাত থেকে তোমারে বাঁচাতে পারে? এই দুনিয়ার কোন আলেম ওলামা বুজুর্গ কারো বাবার ক্ষমতা নাই আপনাকে বাঁচাতে পারে রে আমার প্রিয় ভাইরা। এজন্য নিজেকে একটু চালাক হওয়া লাগবে, নিজেকে ইসলাম বোঝা লাগবে, দিন বুঝতে হবে। কে কোন কথা বলবে, কার পিছনে দৌড় মারবেন সেটা দেখার টাইম নাই। আমার প্রিয় ভাইরা, দেখতে হবে কোরআন, মাইল ফলক করতে হবে আল কোরআনে। আমার প্রিয় ভাইরা, একটু আমাদের সামনের দিকে এগিয়ে দেওয়া লাগে। এই দুনিয়ায় যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, যেই জালেমে মানুষের উপর অত্যাচার করেছে, নিপীড়ন চালিয়েছে, কোন জালেম চিরস্থায়ী নয়, সবাই ক্ষণস্থায়ী। কত বলে না কেন? কেন আবু জাহেলের মতো জালেম কি মক্কায় কেউ ছিল? ও বেটা কি টিকে এখনো আছে নাকি নাই? আবু জাহেল সর্বশেষ নবীজির বিরুদ্ধে আইন পাশ করে সে মামলা দায়ের করেছিল। মামলাটা হলো মানবতা বিরোধী মামলা। নবীজি যখন মক্কায় বলেছিল আইন চলবে আল্লাহর আর নেতৃত্ব চলবে আমার, তখন আবু জাহেল বলছিল কিসের আল্লাহর হুকুম চলে? আমাদের লাত মানত ওজ্জা হবল, এই যে বড় বড় খোদাগুলো মক্কার ভিতরে 360টা রয়েছে, এরা হচ্ছে আমাদের আইনদাতা। কিসের আল্লাহ আইনদাতা? কিসের মোহাম্মদ নেতৃত্ব দিবে? চলবে না, যেভাবে হোক মোহাম্মদকে থামাতে হবে। মোহাম্মদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। এরপরে মামলা দেওয়ার পরে চিরুনি অভিযান দিয়ে গ্রেপ্তার করা হলো। শিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে নবীজিকে 3.5 বছর বিনা কারণে অকারণে জেল খাটিয়েছিল যারা, বাংলাদেশে আলেমদের হত্যা আর জেলে আটকিয়েছিল ঠিক তারা। ওই যে মক্কার মাটিতে সবচেয়ে বড় জালেম আবু জাহেল দেখতে পারে নাই। বনি নাজির ও কুরাইশ পিহরের যুবকেরা এক হাতে হাত রেখে ব্যাপক গণ আন্দোলন করেছে মক্কায়, যার কারণে আবু জাহেলের পায়ের নিচে মাটি ছিল না। সর্বশেষ দেশ ছেড়ে পালিয়ে কুপার একটি গর্তে গিয়ে লুকিয়েছিল। তার মানে জালেমরা শুধু পালায়, কথা বলে না কেন? জালেমরা শুধু পালায়, যখন ঠেলের পায় না তখন পালায়। হাবুডি বাবুডি টেন্ডিস্টার করে ছাড়ে দিবে। আমার প্রিয় ভাইরা, আরো বহু জালেমের কথা বলি। সিরিয়ার দিকে তাকান, বাশার আল আসাদ নামের যে জালেমটা, 2 বাপ বেটা মিলে 54 বছর সিরিয়ার নিরীহ মুসলমানগুলোকে হত্যা করে দিল, মসজিদগুলো ভেঙ্গে দিল, নারী ও শিশু আবাল বৃদ্ধ বনতাকে শেষ করে দিল। সর্বশেষ যখন দেশের মানুষ ফুঁসে উঠল, বাপ বেটায় পালাবার সময় কোন দিক দিয়ে পালাবে রাস্তা খুঁজে পায় না। সর্বশেষ একটা প্রাইভেট হেলিকপ্টারে উঠে কোথায় পালাইছে কেউ জানে না। আফগানিস্তানের জালেমের দিকে দেখো, এখানে তো আশরাফ গনি, এই বেটাও কিন্তু মারাত্মক জালেম ছিল। ও আফগানের মানুষগুলোকে শেষ করে দিল। জঙ্গি জঙ্গি কথা বলে নাটক করে করে দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে ধরে ধরে হত্যা করে ফেললো। আর আমেরিকার পৃষ্ঠপোষকতায় আফগানে বারবার ক্ষমতায় এসে সব শেষ করে দিল। যখন মুসলমানেরা একাত্রিত হয়েছে, যখন এই জালিমটাও পালিয়েছে, ঠিক তখন ওই পালার সময় একটা প্রাইভেট হেলিকপ্টারে পলাইছে। তার মানে হেলিকপ্টারটা কিন্তু মিল আছে, কথা বলে না কেন? আর আমাদের দেশের জালেমটা যে পালাইছে, এ কি পালকি দুটি পালাইছে? এ কিসে পালাইছে? আরে আরো ধরে এ বেডিও তো হেলিকপ্টারে উঠে পালাইছে। তার মানে বোঝা গেল পৃথিবীর সব জালেমরা পালার সময় তাড়াতাড়ি পালায়। 45 মিনিট টাইম চাইছিল, মুরগি আর রান খাইবে, মাছের মাথা খাইবে। বাংলাদেশের যুব সমাজ বলছে 1 মিনিট ওয়েট করলে তো সাঙ্গাই বাঙ্গাই গরম হয়ে যাইবে। কথা বলেন ঠিক কিনা? একটুও সময় পায় নাই। এই সোনার বাংলা জাহালাইয়া গেল শেখের বেটি হাসিনা। ও ভাই রে ভাগা, হাসিনা সরকার আসিয়া এই দেশটা করে গেল দেউলিয়া। এই বেদনায় কুলজা ফাইটা যায়। আওয়ামী
আওয়ামী লীগের সরকার নাম্বার 1 স্বৈরাচার, ঠিক না? আওয়ামী লীগের সরকার নাম্বার 1 স্বৈরাচার, পদ্মা সেতুর দুর্নীতি তার অজানা। এই সোনার বাংলা জাহালাইয়া গেল শেখর বেটি হাসিনা, ঠিক কিনা? দেশের আলেম ওলামাদের শেষ করে দিয়েছে। 2006 সালের 28 অক্টোবরে ঢাকার রাজধানীতে দাঁড়িয়ে বলছিল, যার হাতে যা আছে অস্ত্রপাতি সব নিয়ে বেরিয়ে পড়ো। আর তার সন্ত্রাসী বাহিনীরা হাতের মধ্যে লগি, বইটা, অস্ত্রে শস্ত্রে, রেবেলবার, স্টেনগান, এলএমজি, আদমজি, যার কাছে যেটা ছিল তাই নিয়ে বেরিয়ে পড়ল, পুরো বাংলাদেশে ত্রাস করেছে। কথা বলে না কেন? আর এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা যেখানে দাঁড়ে পাইছে সেখানে পিটাইয়া মেরে ফেলে সেই লাশের ওপরে নৃত্য করেছে, করে নাই? ভুলে গেছে আমার জাতি? হ্যাঁ, আমার জাতির ভাইয়েরা, ভুললে তো হবে না, এটা তো খুব তাড়াতাড়ি হয়ে গেল। 1971-এ ওই সেই 71-এর যুদ্ধে কে কোন জায়গায় তেলা পোকা মারছে, কে কোন জায়গায় বাপক মারছে, ভাইক মারছে, সেই বিচার যদি বাংলাদেশে 52 বছর 53 বছর পরে আপনি ট্রাইব্যুনাল গঠন করে বাপ ভাইয়ের কথা বলতে গিয়ে নাকের পানি চোখের পানি একাকার করি দেন, দিয়ে বলেন আরে আমার ভাইক বাবাক মারি ফেলাইছে রে, এই কথা বলে যদি আপনি দেশের নিরীহ আলেম সমাজ ও বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে ধরে ধরে আপনি যদি ট্রাইব্যুনালের মাধ্যমে আমৃত কারাদণ্ড অথবা ফাঁসি দিয়ে হত্যা করতে পারেন, বাংলাদেশে যদি 100 বছর পরেও যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আর 100 বছর পরে যদি পৃথিবীর আপনি যে কোনো দেশে থাকেন না কেন, আপনাকে নিয়ে আসা হবে আর 18 কোটি মানুষের রাজধানী বাংলাদেশের ভূখণ্ডে আপনাকে ফাঁসির দড়িতে ঝুলান্টি করে মারা হবে। আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, বিষয়বস্তু আপনাদেরকে বুঝতে হবে। আজকে পৃথিবীতে যদি এত বিচার হয়, আমাদের চোখের সামনে এত বড় বড় হত্যাকাণ্ড হয়েছে, এত বড় বড় মানুষকে হত্যা করা হয়েছে, এগুলো কি মাটি ফেটে বের হয়ে আসছিল? এরা নিজেরটা বাপ ভাই, আর পরের গুলা কিছুই নয়, প্লাস্টিক, এগুলো প্লাস্টিক। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রত্যেকটা বিচার আমরা দেখতে চাই। শুধু এই বিচারে না, ঢাকার রাজধানীতে শাপলা চত্বরে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামারা একত্রিত হয়েছিল। সেখানে হাসিনার নেতৃত্বে রাত 12টা বেজে দেওয়া মাত্রই লাইটিং মাইকিং অফ করে দিয়ে পাখির মতো বৃষ্টির মতো নিক্ষেপ করে ব্রাশ ফায়ার করে আলেমদেরকে হত্যা করেছেন আপনি। শুধু এখানে শেষ তা না, বাংলাদেশের গৌরব রঞ্জিত একটি বাহিনী, যার নাম হচ্ছে সেনাবাহিনী, আপনি বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ডকে ধ্বংস করেছেন। আপনি বাংলাদেশের এই সেই সেনাবাহিনীকে পিলখানার হত্যাকাণ্ডে নাটকীয় স্টাইলে আপনি তাদেরকে শেষ করে দিয়েছেন। প্রতিটি জিনিসের বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, ইসলাম ও ইসলামের মানুষেরা, আলেম ওলামারা যদি পৃথিবীতে তাদের কোরআন দিয়ে নেতৃত্ব দিতে পারে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার 100 বছর কেন 1000 বছর পরে হলেও বাংলাদেশের এই ভূখণ্ডে, এই বাংলাদেশের রাজধানীতে প্রতিটি বিচারালয়ের প্রত্যেকটি প্ল্যাটফর্মে তা বিচার করে জাতিকে দেখানো হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এজন্য চাই আপনাদের জন্য সাহায্য, এজন্য চাই আপনাদের হেল্প, এজন্য আপনাদের সমর্থনের আমাদের দরকার আছে। আপনারা কি আলেমদের সঙ্গে আছেন? কারা কারা আছেন? সর্বশেষ বলছি, দেখি লিল্লাহে তাকবীর।
আল্লাহ কবুল করুক, জোরকানা আমিন। ভয় পাওয়ার কিছু নাই, আমাদের সংখ্যা কম হলেও বিজয় আমাদের হবে। কথা বলে না কেন? বাংলাদেশে পুলিশ থেকে, র্যাব থেকে, গোয়েন্দা সবকিছু হাসিনার ছিল, কিন্তু সে কি আছে? কোথায় পলাইছে? জায়গা মতো চলে গেছে। সংখ্যা আমাদের স্টেনগান ছিল না, এলএমজিও নাই, বন্দুকও নাই, অস্ত্র শস্ত্র নাই, জনসমুদ্র নাই, অথচ বিজয়টা আমাদের। কথা বলে না কেন? এটা নতুন কিছু না, আমাদের ইতিহাস বহুত পুরানা ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? কেন বদরের যুদ্ধের ইতিহাস কি আপনাদের জানা নাই? মুসলমানের সংখ্যা কতটা ছিল? মাত্র 313টা। কাফেরের সংখ্যা কত ছিল? কত ছিল? 1000 বেশি না 313টা বেশি? 1000 মানুষ যদি 313টাকে ভাগ করে নেয়, কয়টা করে পড়ে? হ্যাঁ, 3 জন করে। 3 জন কাফের, 1 জন মুসলমান। 1 জন মুসলমানকে যদি সামন পিছনে 3 জন কাফের দ্বারায় ঘিরে ধরে, 1 জন মুসলমান কি বাঁচার কথা? কিন্তু 1 জন মুসলমান ওদের হোতলাই মোতলাই ফাটাই দিয়েছে। কথা বলেন কিন্তু ঠিক কিনা? ওখানে ফাটাই দিয়ে ওই ময়দানে তাদেরকে জিন্দা কবর রচনা করে আল্লাহর দ্বীনের কালেমাকে উদ্দিন করেছে বদরের প্রান্তরে। কথা বলেন কিন্তু ঠিক কিনা? শুধু বদরেই নয়, ইয়ারমুকের যুদ্ধের কথা বলি। ইয়ারমুকের যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল 36,000, আর কাফের মুশরিকদের সংখ্যা ছিল 1,40,000। কার বেশি? বেশি কার? কাফেরের সংখ্যা বেশি। আমার প্রিয় ভাইয়েরা, ইয়ারমুকের যুদ্ধটা শুরু হলো সিরিয়ার মাটিতে। মুসলমানেরা কালেমার পতাকা তৈরি করেছে। এই সেই সিরিয়ার মাটিতে তারা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য বেরিয়ে পড়েছে। মাত্র 36,000 মুসলমান, আর ভিন্ন দিকে 1,40,000 কাফের। মুসলমানদের অস্ত্র ছিল না, তরবারি ছিল না, ঢাল ছিল না, বল্লম ছিল না, তীর ধনুক ছিল না, এটা ভালো ঘোড়া পর্যন্ত ছিল না। তাদের ভিতরে শুধু একটা জিনিস ছিল, তাওয়াক্কালতু আলাল্লাহ, অবিচল বিশ্বাস ছিল। কার উপরে? আরো জোরে বলা লাগবে, কার উপরে? আমার প্রিয় ভাইরা, বিশ্বাস ছিল আল্লাহর ওপরে। আমাদের অস্ত্রপাতি না থাকতে পারে, কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা শক্তি আছে, যার নাম হলো ঈমান। আমার প্রিয় ভাইরা, লড়াইয়ের ময়দানে আগামীকাল সকালবেলা লড়াই হবে। আজ রাতে মুসলমানেরা তাঁবুর ভিতরে লোড হয়ে গেল। এই 36,000 মুসলমানেরা তাঁবুর ভিতরে বসা। যারা রাতের বেলা বিশ্রাম করার কথা, তারা রাতের বেলা বিশ্রামগুলো করা শুরু করলো। রাত যখন গভীর হয়ে গেল রে, কিছু ভাইয়েরা রাতের বেলা তাঁবুর চতুর্দিকে পাহারাদার হয়ে গেল। যারা পাহারাদার ছিল তাদের চিন্তা চেতনা হলো, খামোকা বেকার দাঁড়ায় দাঁড়ায় অযথা সময় নষ্ট করে কোনো লাভ হবে না, বরঞ্চ এই গভীর রাতের মধ্যে যদি দাঁড়ায় দাঁড়ায় মহান রবের কাছে যদি সেজদা দিতে পারি, আগামীকাল সকালবেলা বিজয় হবে আমাদের। আর কাফেররা 1,40,000, ওরা হাসাহাসি করলো। সারা রাত তারা মদ্যপান করলো, লাল নীল হলুদ কালা সাদা পানি খাইয়া উল্লুক ভাল্লুক হয়ে ঘোরাঘুরি করলো। নারী দেওয়া হলো, নারী ব্যবহার করলো। সারা রাত তারা আনন্দ ফুর্তি করলো। সকাল হতে দেরি, মুসলমানদেরকে পরাজিত করতে দেরি হবে না। মুসলমানেরা পরাজিত হবে, আমরা বিজয় হয়ে যাব। এই আনন্দে রাতের বেলা তারা আত্মহারা হয়ে যাচ্ছে। সকালবেলা হয়ে গেল রে ভাই, আমার প্রিয় বন্ধুগণ, সকালবেলা হয়ে গেছে। ফজরের নামাজ পড়া হলো। মুসলমান ভাইরা উজু করে নিয়ে নামাজ শেষ করলো। নামাজ শেষের পরে সকাল সকাল তাকবীরের ধ্বনি দেওয়া হলো। ডানে বামে পূর্ব পশ্চিমে ব্যাপকভাবে ধ্বনি আসতেছে, নারায়ে তাকবীর। বিভিন্নভাবে আওয়াজ আসা শুরু হলো। ময়দান প্রকম্পিত হয়ে গেল, যেন ভূমিকম্প শুরু হয়ে গেল, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। পুরো মাঠ যখন ইমানদারের মুখের তাকবীরের ধ্বনি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, কাফের মুশরিকরা 1,40,000 কলিজা থরথর করে কাঁপা শুরু হলো। ওরা ভালো করে জানে এদের সংখ্যা কম, কিন্তু এরা বাঘের জাতি, এরা পিছপা হওয়ার জাতি না, এরা সামনের দিকে এগোবার জাতি। মরে যাবে তারপরেও পিছনে তাকাবে না।
এরা সামনের দিকে আগাচ্ছিল রে ভাই। মুসলমানদের সামনে যখন কাফের পেত, এক কোপেই জমিনে তাদের মরদেহটাকে লণ্ঠিত করে দিত। আমার প্রিয় ভাইয়েরা, এই অবস্থা কাফেরদের চোখের সামনে ধরার পর কাফেররা বুঝতে পারলো জীবন তো শেষ হয়ে যাবে, বউ তো বিধবা হবে, ছেলে মেয়ে তো ইয়াতিম হয়ে যাবে রে, জীবন বাঁচবে না, এরা তো ছাড়বে না, এ তো দেখি সব শেষ করে দিচ্ছে, আগার সে ভাগায় ভালো। সব কাফেরেরা পিছনের দিক থেকে পাহাড়ের গলি দিয়ে তারা পলাইলো। আমার প্রিয় ভাইরা, সকাল সকাল মুসলমানেরা বিজয়ের উল্লাস শুরু করে দিল। আল্লাহর কালেমার পতাকা ওই সিরিয়ার বাড়ির রাজধানীর ওপরে দাঁড় করে দিল। আমার প্রিয় ভাইয়েরা, যখন এই পরিস্থিতি হলো, বাতাসের গতিতে বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেল। মুসলমানদের সংখ্যা কম, মাত্র 36,000 মুসলমান, আর ভিন্ন দিকে কাফেররা হলো 1,40,000। 1 লক্ষ কাফেররা, 1,40,000 কাফের, মাত্র 36,000-এর কাছে তারা হেরে গেছে, পরাজিত হয়ে গেছে। আজ এই ময়দানের মধ্যে 36,000-এর বিজয় হয়ে গেল। এই খবর শোনার পর খবর দ্রুত চলে গেছে রাজপ্রাসাদের ভিতরে। ওই সময় নেতৃত্ব দিয়েছিল কায়সার জাহাপনা। কায়সারের কাছে খবর দেওয়া হলো, কায়সারকে বলা হলো আপনার 1,40,000 সেনাবাহিনী ওই জায়গায় নাকানি সুবানি খেয়ে পালাইছে, আজ মুসলমানেরা বিজয় হয়ে গেছে, মুখ দেখার জায়গা নাই। 1,40,000 হেরে যায়, 36,000-এর বিজয় হয়ে যায়, মুখ দেখাতে পারি না। আমার প্রিয় ভাইয়েরা, কায়সার বললেন তাহলে কেমনে তারা মুসলমানেরা বিজয় হলো, এটা আমাদের জানা দরকার। মুসলমান রয়েছে, কি এমন মহাশক্তি আছে, কি এমন মহাশক্তি তাদের পিছনে কাজ করেছে জানতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, কলিজার টুকরারা, তদন্ত শুরু হয়ে গেল। পুরা সিরিয়ার মধ্যে অনুসন্ধান শুরু হয়ে গেল। গোয়েন্দা ডিপার্টমেন্টেরা ব্যাপকভাবে অনুসন্ধান করে বের করলো মুসলমানেরা রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া কেন জানে হাত দুটো উঁচু করে এখানে বেঁধে নেয়, আর কেন জানি এখনো দাঁড়ায় দাঁড়ায় কি যেন পরে, ঠোঁটগুলো তাদের লড়ে, আবার কিছুক্ষণ পরে কেন জানি তার হাঁটুতে হাত দিয়ে হেলে যায়, ওখানে কি যেন বলে। ফাঁকা একটি জায়গায় কেউ নাই সামনে, অথচ এখানে দাঁড়ায়, তারপরে দাঁড়িয়ে যায়, ওখানে কি যেন বলে, এরপরে আবার মাটিতে উপুর হয়ে কপালটা কেন যেন মাটির সঙ্গে মিলায় দেয়, ওখানে কি যেন পড়ে। এরপরে এই তথ্য তারা পাওয়ার পর এসে বললেন জাহাপনা, আর আপনার বাহিনীরা সারা রাত মদ খাইছে, নারী ব্যবহার করছে, আনন্দে উৎফুল্ল হয়েছিল, আর এই মুসলমানদের শুধু এতটুকু কাজ, কি এমন বিশেষ ব্যায়াম এরা করেছে যে এই ব্যায়ামটার কারণে ওরা আজ সকালবেলা বিজয় হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এটা কি ব্যায়াম? এটা কি কথা বলে না কেন? এটা কি যারা মুসলমানেরা করেছে? এটা কি ব্যায়াম? এটা হলো নামাজ। আমার প্রিয় ভাইয়েরা, জাহাপনা কায়সার বললেন শুনে না, এটা কোনো বিশেষ কোনো ব্যায়াম নয় রে, এটা এমন একটা জিনিস, এর নাম হলো অসজুদ। অসজুদ মানে হলো রুকু করা, আর অকতরিফ মানে হলো সেজদা করা। এটা এমন একটা জিনিস রে, মুসলমানেরা অসজুদ, অকতরিফ, রুকু করার সেজদা করা মানে হলো মহান আল্লাহর সঙ্গে দেখা করে কথা বলা। আমার প্রিয় ভাইয়েরা, বাঘাবাসী, এই নামাজ যদি তোমাদের সবার থাকে, আমাদের বন্ধু দেশ ভারত আজ আমাদেরকে হুমকি দেয়, বলে চাল ডাল মরিচ পেঁয়াজ পটল নাকি দিবে না, মানে আমরা বুঝি না খায়া মারা যাব। কথা বলে না কেন? কেন মরিচ পেঁয়াজ পটল আলু কি এগুলো আমাদের দেশে হয় না? হয় কি হয় না? যারা আমাদের খাবার হুমকি দেন, খাদ্য খাবার যারা দিবেন না, ভালো করে শুনে নেন, তোমাদের আলু পটল মরিচের গুষ্টি মারি বেটা মুদি, ঠিক না বেটি? তোমাদের এগুলোর আমাদের দরকার নাই, ঠিক না বেটি? আরো জোরে। এরা নাকি বলে 10 মিনিটে বাংলাদেশ দখল করি ফেলাবে, তা আইসেন আইসেন একটু দেখি, বর্ডার খুলে দেন, আমরা কাশি নিয়ে দাঁড়ায় থাকবো। ঢুকা মাত্রই বিসমিল্লাহির রহমানির রহিম সুন্নতে খাতে না, আইসো, একটা আবার ধুতি বিন্দা থাকবে না। কথা কয় না কেন? সব মুসলিম হয়ে যাবে। আমরা তো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার জন্য আসি নাই, আমরা তো রক্তপাত ঘটার জন্য আসি নাই,
যারা আমাদের দেশের শান্তি নষ্ট করতে চায় ওদের এক বেটা বেটিরও ছাড় দেওয়া হবে না। আমার প্রিয় ভাইয়েরা, নামাজটা শুধু ঠিক রাখবেন, দেশ আমাদের যতই ছোট হোক বিজয়টাও অবশ্যই আমার আল্লাহ দিবে। আমার প্রিয় ভাইয়েরা, কোনো ভয়ের কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই, পরাজিত হবে ওরা যেমন হয়েছে তারা। ঠিক না বেটি? আরো চালাবো, চলবে গাড়ি সিসিংপুরে, কোন জায়গায় চলবে? চলবে, আলোচনা চলবে। ঘুমাইছেন, জাগিয়েছেন কারো থেকে আর 1 মিনিট লিল্লাহে থাকবে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা। বিষয় কি ছিল? সমাজ বিনির্মাণে ইসলামের ভূমিকা। ইসলামে পারে পৃথিবীতে শান্তি আনতে, তাছাড়া কারো মাধ্যমে সম্ভব না। কথা বলে না কেন? এরকম বহুত ইতিহাস আছে, বলতে পারবো, কিন্তু সময় আর বেশি দেওয়া যাবে না। ফজরের নামাজ না পড়লে আবার আল্লাহ আমারে ধরে পিটাইবে। হ্যাঁ, কবে বেটার হুজুর সারা রাত ওয়াজ করো, এত নামাজ পড়ে নাই একটাও, ঠিক না? এটা তো নামাজ পড়ে নাই, আল্লাহ আমারে ছাড় দিবে না। সম্মানিত বন্ধুগণ, এজন্য আপনাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ পাক যেন আজকের আলোচনাকে বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে, জোরে আমিন।